বলো না খোদাকে করে পাথর থেকে আওয়াজ আসে যেন জিজির করে আছো পাথরের ভিতরে আল্লাহর ইবাদত করে আল্লাহ তখন আওয়াজ দিল আসমানের বুক চিরে ঈশা ঈশা তোমার আশা বাড়ি মারো ওই পাথরে সাথে সাথে পাথর ফেটে এলো এক বৃদ্ধা ইনসান নূরে ভরা চেহারা তার মুখে খোদার গুণগান নূরে ভরা চেহারা তার মুখে খোদার গুণগান পাথরের ভিতরে কাটতো কি করে বলো না তোমার দিন রাত 18,000 মখলুকাতে আদমকে সৃষ্ট করেছে 18,000 মখলুকাতে আদমকে সৃষ্ট করেছে সবার সেরা উম্মতে মুহাম্মদ ওই বৃদ্ধা তখন ঈসা নবীকে বলছে ঈসা শোনো না আল্লাহ যাকে বাঁচিয়ে রাখে কেউ মারিতে পারে না ওই পাথরে আলো বাতাস করতো না আসা যাওয়া মনের সুখে বেঁচে আছি করেছি খাওয়া দাওয়া আল্লাহ যদি ইচ্ছা করে সবই করতে পারে 400 বছর বেঁচে আছি পাথরের ভিতরে কথা শুনে ঈসা নবী চিন্তায় পড়ে যায় আমার চেয়েও বেশি ইবাদত তুমি করেছো ভাই আমার চেয়েও বেশি ইবাদত তুমি করেছো ভাই সবার চেয়ে বেশি ইবাদত সবার চেয়ে বেশি ইবাদত করবে উম্মতে মুহাম্মদ 18,000 মখলুকাতে আদমকে সৃষ্ট করেছে সবার সেরা উম্মতে মুহাম্মদ শেষ কথা কবির নাম লিখছে দেখো তোমার পরে আসবে দুনিয়ায় শেষ নবী মুহাম্মদ শাবে কাদার পাবে এক রাত মুহাম্মাদের উম্মত একটি রাতে ইবাদতে 1000 বছরের সমান এই রাতে দোয়া কবুল করবে আল্লাহর রহমান ঈসা তখন খোদার কাছে করেছিল ফরিয়াদ এ নবুয়ত চাই না আমি হব শেষ নবীর উম্মত বলছে খোদা শোনো ঈসা আবার দুনিয়ায় পাঠাবো উম্মতে মুহাম্মাদের রাখওয়ালা তোমাকে বানাবো উম্মতে মুহাম্মাদের রাখওয়ালা তোমাকে বানাবো উম্মতে মুহাম্মাদের রাখওয়ালা তোমাকে বানাবো 14 সিদ্দিকের পরে ঈমান বাঁচাতে করবে তুমি জিহাদ 18,000 মখলুকাতে আদমকে সৃষ্ট করেছে সবার সেরা উম্মতে মুহাম্মদ সবার সেরা উম্মতে মুহাম্মদ সবার সেরা উম্মতে মুহাম্মদ এবার পরবর্তী শিল্পী কই ভিতরে হবে ঘর রে মোনামার বাবা বাবা কেন বান্ধ দালান ঘর রে মোনামার কেন বান্ধ দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনামার কেন বান্ধ দালান ঘর রে মোনামার কেন বান্ধ দালান ঘর
উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধামি সবই রবে তুমি যাবে চলে প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধামি সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত সকলে ভাবে তোমার পর রে মন আমার কেন বান্ধ দালান ঘর রে মন আমার কেন বান্ধ দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার কেন বান্ধ দালান ঘর রে মন আমার কেন বান্ধ দালান ঘর দেহ তোমার চর মোচর বলে পচে যাবে শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে দেহ তোমার চর মোচর গলে পচে যাবে শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে মুন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড মুন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড পড়ে রবে মাটির উপর রে মন আমার কেন বান্ধ দালান ঘর রে মন আমার কেন বান্ধ দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার কেন বান্ধ দালান ঘর রে মন আমার কেন বান্ধ দালান ঘর রূপের ওই গৌরবে সাজিয়েছ সাজ সোনা দানা কত কি আর রাজকী পোশাক রূপের ওই গৌরবে সাজিয়েছ সাজ সোনা দানা কত কি আর রাজকী পোশাক যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে গায়ে দেবে মার কিলো ধান রে মন আমার কেন বান্ধ দালান ঘর রে মন আমার কেন বান্ধ দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার কেন বান্ধ দালান ঘর রে মন আমার কেন বান্ধ দালান ঘর ওই মন আমার কেন বান্ধ দালান ঘর দালান ঘর নারায়ে তাকবীর এই তো সব চলে আসছে আস্তে আস্তে বাচ্চারা আচ্ছা একটি গজল আমাদের কবি উম্মতের মায়ায় আমরা ডুয়েট পাঠ করব তো গজলটি গাইবার আগে একটা প্রশ্ন করি বাচ্চারা, কোন ফরজ নামাজ কাজা পড়া যায় না? কোন ফরজ নামাজ কাজা পড়া যায় না? বাচ্চারা বলবে। হাবিব ভাই, ফরজ নামাজ কাজা পড়া যায়।
পড়তে হবে, আর ওই নামাজ যদি কাজা হয়ে যায় পরে আর পড়া যায় না। মায়েরা বলুন, অসুবিধা নেই। আচ্ছা একটু পরে দাও। জুম্মার নামাজ, মাশাআল্লাহ। তাহলে উত্তর সঠিক দিয়েছে, একটা পুরস্কার দিয়ে দাও। ও নামাজ পাঠিয়ে দিয়েছো তো? বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন অনেক আছে। হাবিব ভাই একটা প্রশ্ন করবে নাকি? করো। আচ্ছা, আমি মায়েদের কাছে একটি প্রশ্ন করব। মায়েদের কাছে প্রশ্ন করব, প্রশ্নটা খুব সহজ প্রশ্ন, বলতে পারলে আমাদের কমিটির তরফ থেকে পার্টি উপহার নাকি নিয়ে যাচ্ছ? কোন নামাজে রুকু নেই? বাচ্চারা বলবে কোন নামাজে জানা যায়। মাশাআল্লাহ, সঠিক উত্তর। হ্যালো হ্যালো। শুনছি সবার মুখেতে আসবো নবী দুনিয়াতে, খুব একটি ভাইরাল গজল, পপুলার গজল। হ্যালো। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এগুলো আমাদের গজল নয় তো মতিউর ভাই। ঠিক আছে। আমার মাইকম্যান দাদা খুব সুন্দর সাউন্ড দিচ্ছেন এবং তিনি ফরমায়েশ করেছেন, মা গো তুমি মুখ লুকিয়ে কেন কান্দো বলো না। গজলটি খুব ভাইরাল গজল, খুব ভালো গজল, সেটা শোনাবো। তো যাই হোক, গজলটি গাইবার আগে আরেকটু ছোট্ট করে আমরা ডুয়েট কণ্ঠে পরিবেশন করে শোনাবো। আল্লাহ রসুল এই দুনিয়াতে আসার আগে বিভিন্ন ধর্মগ্রন্থের মধ্যে তারা আসার খবর পাওয়া গিয়েছিল। সেই জামানায় যারা জ্ঞানী ছিলেন তারা বলেছিলেন একজন মহান ব্যক্তি দুনিয়াতে আসবেন শান্তির বাণী প্রচার করতে, আর তার নাম হবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এই কথা শোনার পর মক্কার মানুষেরা একে অপরের সঙ্গে কি বলাবলি করছেন, বলছে দেখুন। শুনছি সবার মুখেতে আসবে নবী দুনিয়াতে, শুনছি সবার মুখেতে আসবে নবী দুনিয়াতে, গুনাহগার উম্মতের মায়া নবীকে ভালোবেসে জান্নাতে যাবে গেছে, নবীকে ভালোবেসে জান্নাতে যাবে গেছে, যদি সে কলেমা পড়ে নেয়, যদি সে কলেমা পড়ে নেয়। শুনছি সবার মুখেতে আসবে নবী দুনিয়াতে, শুনছি সবার মুখেতে আসবে নবী দুনিয়াতে, গুনাহগার উম্মতের মায়া নবীকে ভালোবেসে জান্নাতে যাবে হেসে, নবীকে ভালোবেসে জান্নাতে যাবে হেসে, যদি সে কলেমা পড়ে নেয়, যদি সে কলেমা পড়ে নেয়। আমরা তো নবীর উম্মত, আমরা তো নবীজিকে ভালোবাসি, কিন্তু আমরা ছাড়া আরো কারা কারা আমার নবীজিকে ভালোবাসে বলছে শুনুন। কাকন আর পাথর আকাশের চাঁদ আমার নবী মুহাম্মদ, এ নবীর জোড়া নাহি হয়, নাহি হয়। আছে যত পয়গম্বর ইনি সবার সরদার, আছে যত পয়গম্বর ইনি সবার সরদার, যে দেখে সে জান্নাতে যায়, যে দেখে সে জান্নাতে যায়। শুনছি সবার মুখেতে আসবে নবী দুনিয়াতে, শুনছি সবার মুখেতে আসবে নবী দুনিয়াতে, গুনাহগার উম্মতের মায়া নবীকে ভালোবেসে জান্নাতে যাবে ভেসে, নবীকে ভালোবেসে জান্নাতে যাবে ভেসে, যদি সে কলেমা পড়ে নেয়, যদি সে কলেমা পড়ে নেয়। আমাদের বাড়িতে কোনো বাচ্চা যদি থাকে, সেই বাচ্চাকে নিয়ে আমাদের দাদা দাদিমা তারা খেলা করেন। তো আমার রাসূল যখন ছোট ছিলেন, তার দাদাজি আব্দুল মুতালিব আমার নবীজিকে নিয়ে কিরূপ খেলা করছেন বলছে শুনুন। গরিব দাদা মুতালিব পিঠে বসিয়ে নবীকে ঘোড়া চড়ায়, জিবরিল হাসে খিল খিল একটি দেখি মিল আমিনার আঙিনায়। গরিব দাদা মুতালিব
হাসে খিলখিল একই দেখি মিল আমিনা রে আমিনা ডালে ডালে হাসে ফুল এলো মোহাম্মদ রাসূল ডালে ডালে হাসে ফুল এলো মোহাম্মদ রাসূল যে নামেতে গোনাহ মুছে যায় মুছে যায় বলে নবীর আম্মা জান এই কথা কওয়া কোরআন বলে নবীর আম্মা জান এই কথা কওয়া কোরআন একে দেখে কাবা ঝুঁকে যায় একে দেখে কাবা ঝুঁকে যায় শুনছি সবার মুখেতে আসবে নবী দুনিয়াতে শুনছি 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 সবার মুখেতে আসবে নবী দুনিয়াতে গুনাহগার উম্মতের মায়া নবীকে ভালোবেসে জান্নাতে যাবে হেসে নবীকে ভালোবেসে জান্নাতে যাবে হেসে যদি সে কলেমা পড়ে নেয় যদি সে কলেমা পড়ে নেয় এবার সিঙ্গেল কোয়ালিটি আমার হাবিব ভাই যেটা মায়ের গজল আমার দাদা ভাই অনুরোধ করেছেন ওটা গিয়ে দাও তারপর আমি এসে দু একটি ফরমাইশি গজল গাইবো তো গজল গাইবার আগে একটা প্রশ্ন করি আমরা জানি নবীজির মায়ের নাম মা আমিনা নবীজির পিতার নাম আব্দুল্লাহ নবীজির নানির নাম কি নবীজির দাদুর নাম আমরা জানি কে নবীজির নানির নাম এদিকে দাদা ভাই দাদা মাইকম্যান দাদা পিছনে নবীজির নানির নাম বাররা বানু বাহ মাশাআল্লাহ সব উত্তর দিয়ে দিচ্ছে তো যাক কঠিন প্রশ্ন ছিল হ্যাঁ রে বাবা সব গাইবো দিল্লি মুম্বাই হাওড়া হুগলি সব গাইবো নাও এটা গিয়ে দাও তারপরে আমি আসবো আর তোদের ফরমাইশ গুলো